আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? এমকে কবুতর সুস্থ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে দেশি কবুতরের পালনের সঠিক নিয়ম ও পদ্ধতি। দেশি কবুতর আপনারা পাললে কিভাবে লাভবান হতে পারবেন সে বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে, তাই সম্পূর্ণ ভিডিও আপনারা দেখেন, আশা করি আপনাদের উপকার হবে। দেশি কবুতর আপনারা খাঁচায় পালন করতে পারেন এবং কি ছেড়েও পালন করতে পারেন। দেশি কবুতরকে আপনারা ছেড়ে পালন করলে অতি লাভজনক এবং কি বেটার, কারণ দেশি কবুতরকে যখন আপনারা ছেড়ে পালন করবেন এবং কি তারা নিজের চাহিদা মতো খাবার খেতে পারবে বাহির থেকে, কারণ কবুতর জানে কবুতরের জন্য কোন খাবারটা অতি প্রয়োজন এবং কি ডিম বাচ্চা করতে সহায়তা করে। তাছাড়া কবুতর যখন বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসবে তখন আপনারা তাদেরকে এক্সট্রা খাবার দিতে পারেন, তাতে ডিম বাচ্চা অনেক ভালো হবে। দেশি কবুতরকে আপনারা যখন ছেড়ে পালন করবেন তাদেরকে দুইটা খোপ দিবেন। কবুতরকে দুইটা বাসস্থান দিলে আপনাদের সুবিধা কি? একটার মধ্যে যখন বাচ্চা বড় হবে পায়রা কবুতর তাদেরকে খাবার খাওয়াবে এবং কি মাদি কবুতর আরেকটা বাসার মধ্যে ডিম পেড়ে দেবে তাড়াতাড়ি। নতুন কবুতরকে কিভাবে তাড়াতাড়ি বাসা চিনাইবেন? নতুন কবুতরকে যে খাঁচার মধ্যে আপনারা কিনে আনছেন সেই খাঁচার মুখটা এবং কি যে বাসায় আপনারা কবুতরকে রাখবেন সেই বাসার মুখটা একসাথে রেখে আপনারা 7 দিন রেখে দিবেন। এই দুইটা মুখ একসাথে করে আপনারা সেই খাঁচার ভিতরে আদার রেখে দিবেন, কবুতর যেন ঠিক মতো খেতে পারে। এভাবে যখন আপনারা 7 দিন রেখে দিবেন তাহলে দেখবেন কবুতর ঠিক মতো বাসা চিনে গেছে। 7 দিন পরে যখন আপনারা খাঁচাটা নামিয়ে দিবেন তখন আপনারা যে কবুতরটা কিনে আনছেন সেই কবুতরের পাখির মধ্যে কষ্টিপ মেরে দিবেন, তা না হলে কবুতর উড়ে যেতে পারে। কবুতরের 3টা পাখ একসাথে করে যখন আপনার কষ্টিপ মেরে দিবেন তখন আপনারা শুধু বাসার মধ্যে উঠতে পারবে এবং কি আদার খাওয়ার জন্য নিচে নামতে পারবে, সে একটা সিস্টেম করে দিয়ে দিবেন। তারপরে আপনারা 7 দিন এভাবে রেখে দিবেন, তাহলে দেখবেন আপনার কবুতর আপনার বাসা চিনে গেছে এবং কি এই বাসা ছেড়ে কোথাও যাবে না সেই কবুতর। অবশ্যই কবুতরের বাসাটা যে জায়গার মধ্যে আপনারা রাখবেন সেই জায়গাটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো পোকামাকড় অথবা কোনো বিলাইয়ের আক্রমণ করার সুবিধা না থাকে। বিলাই বা পোকামাকড় আক্রমণ করার সম্ভাবনা থাকলে তাহলে আপনার কবুতর ঠিকমতো ডিম বাচ্চা করবে না। অবশ্যই কবুতরের বাসাটা আপনার নিরাপদ স্থানে রাখতে হবে, তাহলে আপনার কবুতর ঠিকমতো ডিম বাচ্চা করবে। কবুতর যদি আপনারা বাইরে ছেড়ে পালন করেন তাহলে বাইরে খাওয়া দাওয়ার পরে আপনারা অবশ্যই তাকে এক্সট্রা খাবার দিতে হবে এবং কি কবুতরকে আপনারা ভিটামিন কোর্স অবশ্যই করাতে হবে, তা না হলে আপনার কবুতরের মাধ্যমে আপনারা ঠিকমতো ডিম বাচ্চা পাবেন না। ভিটামিন কোর্স কিভাবে করাবেন এই বিষয়ে বিস্তারিত জানতে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং কি কবুতরকে আপনারা অবশ্যই দানাদার খাদ্য খাওয়াতে হবে, তা না হলে কবুতর ঠিকমতো পুষ্টি পাবে না। কবুতর যদি পুষ্টি না হয় তাহলে ঠিকমতো ডিম দিবে না। কবুতর থেকে কিভাবে আপনারা বেশি বেশি ডিম বাচ্চা পাবেন সেই বিষয়ে জানতে হলে অবশ্যই আমাকে কমেন্টে জানান। ওকে, ভিটামিন কোর্স কিভাবে করাবেন, কি কি খাওয়ালে কবুতর বেশি করে ডিম বাচ্চা দিবে সেই বিষয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করবো। এই ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন প্লিজ।